2027 সালের এসএসসি পরীক্ষার্থীদেরকে 14টি নির্দেশনা প্রদান করলো শিক্ষা বোর্ড, যেগুলো কিন্তু প্রত্যেকটি শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে। আজকের এই ভিডিওটিতে আমরা বোর্ডের প্রকাশিত সেই 14টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেখব, তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তোমরা ইতিমধ্যেই জানো তোমাদের এসএসসি পরীক্ষার রুটিনটি কিন্তু প্রকাশ করা হয়েছে, আর সেই রুটিনেই কিন্তু তোমাদের জন্য 14টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথম নম্বর হচ্ছে, পরীক্ষা শুরুর অন্তত 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। অর্থাৎ তোমাদের পরীক্ষাগুলো কিন্তু 10টা থেকে অনুষ্ঠিত হবে, কিন্তু তোমাদেরকে অবশ্যই বাধ্যতামূলকভাবে 9:30-এর মধ্যে পরীক্ষার কক্ষে তোমার নির্দিষ্ট আসনটি গ্রহণ করতে হবে। তারপর 2 নং হচ্ছে, প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। অর্থাৎ তোমাদের যে বিষয়ের জন্য যতটা সময় প্রশ্ন উল্লেখ করা থাকবে ততক্ষণে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। যে সকল বিষয়ের এমসিকিউর ক্ষেত্রে 25 মিনিট লেখা থাকবে সেগুলোতে কিন্তু 25 মিনিটেই পরীক্ষা হবে, 1 মিনিট সময়ও কিন্তু তোমরা বেশি পাবে না। তাই এই বিষয়টা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। তারপর 3 নং বিষয়টি হচ্ছে, তোমাদের যে সকল বিষয়ের ক্ষেত্রে বহু নির্বাচনী আছে ওগুলোতে কিন্তু আগে বহু নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তারপর কিন্তু তোমাদের রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং 2 পরীক্ষার মাঝখানে কিন্তু কোনো প্রকার বিরতি থাকবে না। অর্থাৎ এমসিকিউর যদি 25 মিনিটের পরীক্ষা থাকে কিংবা 30 মিনিটের পরীক্ষা থাকে, তাহলে 30 মিনিট এমসিকিউ পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু তোমাদেরকে রচনামূলক বা সৃজনশীলের কিন্তু প্রশ্নটি দিয়ে দিবে। এই ক্ষেত্রে 2 পরীক্ষার মাঝখানে কোনো প্রকার বিরতি থাকবে না। তারপর 4 নং বিষয়টি হচ্ছে, তোমাদেরকে অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত 7 দিন পূর্বে তোমাদের স্কুল থেকে তোমাদের অ্যাডমিট কার্ডটি সংগ্রহ করতে হবে। এবং তারপর 5 নং বিষয়টি হচ্ছে, শারীরিক শিক্ষা এবং কেরিয়ার শিক্ষা এই 2টি বিষয়ের মূল্যায়ন কিন্তু তোমাদের স্কুলের শিক্ষকরা করবে। তারপর 6 নং বিষয়টি হচ্ছে, পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র বাজ করা যাবে না। অর্থাৎ তোমাদেরকে কিন্তু অবশ্যই পরীক্ষার কেন্দ্রে তোমার খাতার ওএমআর শিটে তোমার রোল, রেজিস্ট্রেশন নং এবং বিষয় কোড এগুলো কিন্তু সঠিকভাবে লিখতে হবে এবং নির্দিষ্ট বৃত্তের গড়গুলো কিন্তু ভরাট করতে হবে। তারপর 7 নং বিষয়টি হচ্ছে, তোমাদেরকে কিন্তু অবশ্যই সৃজনশীল, রচনামূলক, বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে কিন্তু আলাদাভাবে পাশ করতে হবে। অর্থাৎ তোমাদেরকে সৃজনশীলেও কিন্তু আলাদা পাশ করতে হবে। যে সকল বিষয় এমসিকিউ আছে সেগুলোতে কিন্তু আলাদাভাবে এমসিকিউতে পাশ করতে হবে এবং যে সকল বিষয়ে ব্যবহারিক আছে ওই সকল বিষয়ের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ব্যবহারিক অংশেও আলাদাভাবে পাশ করতে হবে। তারপর 8 নং বিষয়টি হচ্ছে, তোমাদের রেজিস্ট্রেশন কার্ডে যে বিষয়গুলোর কথা উল্লেখ থাকবে তোমরা শুধুমাত্র ওই সকল বিষয়ে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তারপর 9 নং বিষয়টি হচ্ছে, পরীক্ষা শুরুর অন্তত 7 দিন পূর্বে শিক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ করতে হবে। এটি তোমাদেরকে কিন্তু আগেই আমি বলছিলাম। তারপর 10 নং বিষয়টি হচ্ছে, পরীক্ষার্থীগণ পরীক্ষায় শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। এই ক্ষেত্রে কোন কোন ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে এটি নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ইতিমধ্যে ভিডিও আপলোড করা আছে, তোমরা ওই ভিডিওটা দেখে নিও। এবং তারপর 11 নং হচ্ছে, কেন্দ্র সচিব ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে কোনো প্রকার মোবাইল ফোন বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে পারবে না। তারপর 12 নং বিষয়টি হচ্ছে, তোমাদের বহু নির্বাচনী, ব্যবহারিক এবং এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু একই উপস্থিতিপত্র ব্যবহার করার জন্য বলা হয়েছে। এবং 13 নং বিষয়ে বলা আছে, ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আর 14 নংয়ে বলা আছে, যদি তোমাদের কারো ফলাফলে কোনো প্রকার সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে তোমরা 7 দিনের মধ্যে কিন্তু বোর্ডে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে। তোমরা যারা 2027 সালে এসএসসি পরীক্ষা দেবে তোমাদের জন্য কিন্তু বোর্ড থেকে এই 14টি নির্দেশনাই প্রদান করা হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।